যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন হলো, হিন্দু চেনার একটা উপায় আছে। হিন্দু চিনতে গেলে তিলক দেখলে চিনবেন, তুলসী মালা দেখলে চিনবেন, এই দিকে দেখেন, তুলসী মালা দেখলে চিনবেন, আর কি দেখে চিনবেন? শিখা দেখলে চিনবেন। কিন্তু কজন হিন্দুর এটা আছে? অনেকে প্রশ্ন করবেন, দাদা আপনি তো বলে চলে যাবেন, তারপর কি হবে? এই দিকে তাকাবেন। আসলে আমাদের হিন্দুদের একটা লজ্জার ব্যাপার কি আছে জানেন? যদি আপনি একটু কৃষ্ণ নাম করবেন, বাড়িতে তালি দিয়ে একটু তিলক মালা করবেন, পাশে বাড়ির লোকটা দেখবেন প্রাচীর থেকে তাকিয়ে বলবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। না না, আপনাদের এদিকে হয় না, আমাদের দিকে হয়। কিন্তু আপনাদের মেদিনীপুরে তো এগুলো আছে, অনেকে মেনে নেয়, হ্যাঁ, যে আপনার তিলক মালা আছে আপনাদের। কিন্তু আমাদের দিকে যদি কি আবার তিলক মালা পরে কীর্তন করে না, পাশে বাড়ির লোকটা বলে, দিদি এ বোধহয় আগে ভগবান পেয়ে যাবে। না না, লজ্জা আমাদের এইটাই, আপনারা সবাই লক্ষ্য করবেন। তিলক আপনারা নিতে পারবেন যদি একটা পথ করতে পারেন, হাফ তিলক। হাফ তিলক কিরকম? এইদিকে তাকাবেন। বাচ্চা যখন সাইকেলে চাপে তখন হাফ প্যাটেলে চাপে না সিটে চাপে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হাফ প্যাটেলে না সিটে? জোরে বলুন। হাফ প্যাটেলে। তাহলে তিলক যদি করলে কারো লজ্জা হয়, তিলক করার নিয়ম বলে দিই। আপনি তুলসী গাছে জল দিচ্ছেন কি না? জোরে বলুন। হ্যাঁ না না। আচ্ছা, তুলসী গাছে জল দেবেন, তখন তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা যদি আপনি এই আঙুলটা করে, দিকে দেখান, এই আঙুলটা করে নিয়ে এখানে কপালে হরে কৃষ্ণ নাম করে নিতে পারেন স্নান করার পর, এটা আপনার হাফ তিলক হয়ে যাবে। কিন্তু আপনি যখন শুরু করবেন তখন এই তিলক করতে করতে আপনার মনে একদিন জাগবে, না না ওই তিলক নয়, এবার ফুল তিলক করব। যেমন হাফ প্যাটেলে চাপলে সিটে চাপার ইচ্ছা হয়, সেটা করবেন। তবে বলে দিই মায়েরা, লজ্জা আমাদের এইটা। একটা দামি কথা শুনে রাখুন। আমার পাশের বাড়ি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, ও প্রত্যেক দিন তিলক নিয়ে মালা নিয়ে স্কুলে যায়। তো আমি বললাম, হ্যাঁ রে খুকি, এ তিলক মালা নিয়ে তুই স্কুলে যাচ্ছিস, কার কাছে শিখলি? ও বলে, কাকু আপনার কীর্তন শুনতে শুনতে আমি মনে মনে ভাবলাম মহাপ্রভুর কথাটা প্রচার করতে হবে। বললাম কীরকম? বলছে, আমি যদি একটা মেয়ে হয়ে তিলক মালা নিই, তাহলে আমার দেখে দেখে আরও মেয়ে যারা থাকবে তারা 2-4 জন পড়লে মহাপ্রভুর কৃপা হয়ে যাবে, আমাদের মহাপ্রভু ভক্তের সংখ্যা বাড়বে। আমার বললাম, বাহ বাহ, তোর উদ্দেশ্য তো ভালো। কিন্তু মায়েরা লক্ষ্য করবেন, লজ্জার ব্যাপার আমাদের এইটাই। ও যখন 3 মাস নিল, 3 মাস গেল, 3 মাস পরে যখন আমি গান করে ফিরছি, মেয়েটা তিলকও নাই, মালাও নাই। জিজ্ঞেস করলাম, কি রে খুকি, তিলক মালা? কাকু পারলাম না। কি পারলি না? হিন্দু ধর্মকে বাঁচানোর চেষ্টা করলেও পারবেন না আপনি। বলে কেন? হিন্দু হিন্দু শত্রু। অন্য জাতিকে আপনার দায়ী করবেন না, হিন্দু হিন্দু শত্রু। এই যে দেখবেন সব খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, কে শত্রু? টাকার লোভে করছে। ওরা আপনাদের টাকা দেখাচ্ছে, গাড়ি দেখাচ্ছে, আর লোভে চলে যাচ্ছেন। অন্য জাতির লোক যাচ্ছে, দেখান তো, যত সব অপরাধ কিছু হিন্দু আছে এরা যাচ্ছে। এদের লজ্জা লাগা উচিত। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে সমস্ত হিন্দু খ্রিস্টান হচ্ছে, ওদের বাড়িতে আপনারা পা দেবেন না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, ওদের বাড়িতে কেউ মরে গেলে আপনারা যাবেন না, ওদের বাড়িতে ভোজ হলে আপনারা খেতে যাবেন না, খেতে গেলে আপনারা অন্যায় করেছেন। এরকম প্রতিজ্ঞাবদ্ধ না হলে আপনি হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন না। যখনই দেখবেন আপনার বাড়ির পাশে কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, ওর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিন, ওকে ছি ছি করুন, ধিক্কার জানান, আপনি আপনার পথে আসবে। ওদের লজ্জা করা উচিত। ঠাকুমা দাদু যারা একটা তুলসীর মন্দির করেছে, ঘরে গোবরে জল ছড়া দিয়েছে, গীতা পড়েছে, আর সেই বাড়িতে খ্রিস্টান হয়ে তোমার লজ্জা করছে না? না না, আমি এই বলি নাই, আমি কিন্তু এই বলি নাই সব ধর্মকে সমান সম্মান দেবে, কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে নয়। শাস্ত্রে বলেছে, নিজের ধর্ম ত্যাগ করে যে অন্য ধর্মে চলে যায় তার মৃত্যু সমান হয়। অন্যান্য জাতির মানুষ কজন ধর্ম ত্যাগ করেছে আঙুল তুলে দেখাতে পারবেন? যত সব আমাদের মধ্যে হচ্ছে, এগুলোকে ঠিক করতে হবে, নইলে হিন্দু সনাতন ধর্ম টিকবে না। এ আমার প্রতিজ্ঞা, মহাপ্রভুর কৃপা। আমি চাই সনাতন ধর্ম বাঁচুক, আর এই সমস্ত লোকগুলো যারা অন্য পথে যাচ্ছে তারা যেন এই পথে আসে। বললাম, হ্যাঁ রে তিলকমালা নিচ্ছিস না কেন? বলছে, কাকু প্রথম প্রথম তিলকমালা নিয়ে যেতাম, আমার বান্ধবীরা কি বলতো জানো? কি বলতো? দেখবি বৈষ্ণবী হয়ে যাবি, তো সাধু বাবা জামাই হবে। না না, আপনারা হাসছেন, এটা খুব ঠাট্টা জিনিস নয়, এটা খুব ধিক্কারের জিনিস। মেয়েগুলো বলছে, দেখবি তো সাধু বাবার সঙ্গে বিয়ে হবে, তিলকমালা করছিস। বলছে, আমি তাও কিছু বলি নাই কাকু। না না, এগুলো আমাদের অপদার্থতা, এগুলো আমাদের দুর্বলতা, এগুলোকে দেখতে হবে। এই বাচ্চার মা যারা, যে বাচ্চা তিলক মালা মুছে দেয়, এই বাচ্চার মা যারা, ধিক্কার জানানো উচিত। কেমন বাচ্চা জন্ম দিয়েছে, নোংরা বাচ্চা জন্ম দিয়েছে। বলছে, কাকু
আমাকে যখন এই কথা বলতো তখন আমি মহাপ্রভু কথাটা বিশ্বাস করতাম, যা বলছিস বল, আমি শুনবো না। কিন্তু একদিন কি করলো জানেন? ওই মেয়েগুলো সবাই আমাকে একা পেয়ে তুলসীর মালাটা ছিঁড়ে টুকরো করে ফেলে দিল। তারা জল দিয়ে উর্নি দিয়ে আমার তিলকটা মুছে দিল, আমাকে মারধর করলো, কাল থেকে এভাবে এলে না তোকে দেখাবো মজা। লজ্জা আমাদের এইটা, দুঃখ আমাদের ওইটা। কি করে বাঁচাবেন আপনি? আপনি কি করে বাঁচাবেন সনাতন ধর্ম? মহাপ্রভু যেটা দিয়ে গেলেন তার সম্পদ আমরা রক্ষা করব কি করে? এই সব লোকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নইলে সনাতন ধর্ম বাঁচবে না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসল জায়গাটা ঠিক না রাখতে পারি। শুনলাম, বাড়ি চলে গেলাম, কিন্তু অনুভব হলো না, আমার কোনো দাম নাই। ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, দেওয়াল পাকা। এরকম ভক্ত শুধু হরিনাম শুনলে হয় না, ভক্তের মধ্যে আলিঙ্গন চাই, একতা চাই, তবে একমাত্র হিন্দু সনাতন ধর্ম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য বলে রাখি মায়েরা, তিলক আপনারা নেবেন, কি তিলক বললাম বুঝতে পেরেছেন? যদি আপনারা না পারেন তুলসী গাছ থেকে এই আঙ্গুলে নেবেন। প্রশ্ন করবেন এই আঙ্গুলে কেন নেবেন? এইদিকে। আসলে এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কনিষ্ঠা। দেখবেন যারা গুরুমন্ত্র ভজনা করেন কোন আঙ্গুল থেকে শুরু হয়? জোরে বলুন। গুরুমন্ত্র কোন আঙ্গুল থেকে শুরু হয়? দেখবেন এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র শুরু হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই আঙ্গুল থেকেই কিন্তু আপনারা তিলকটা এই আঙ্গুলে নেবেন। আর তুলসী পাতা বাতাসে যখন গোবিন্দকে দেবেন তখন কিন্তু এই আঙ্গুলটি দেবেন, কারণ এইটা ভগবানের আঙ্গুল, এই আঙ্গুলটাকে ব্যবহার করতে হয়। লক্ষ্য করুন, ভগবান ব্রাহ্মণ বালক বৈষ্ণবের বেশ ধারণ করি বামন রূপে এলেন। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, পেছন থেকে চিৎকার করে বলল, ভগবান বামন রূপে রাজা নহ, নহস রাজা দান দিতে দিতে চমকে উঠল। কে ডাকে আমার, কে ডাকে আমার, কে ডাকে এইদিকে মাইরা। এখন নহস রাজা মনে মনে ভাবলো, আমাকে রাজা বলে সবাই ডাকে, কারো ডাকে হৃদয় জোড়াই তো মন জোড়াই না, প্রাণ জোড়াই তো মন জোড়াই না। এ কে আমাকে ডাকলো? যার ডাকে আমার হৃদয় মন সব জুড়িয়ে গেল। কে তুমি? আমি বালক ব্রাহ্মণ। কি চাও? আমি দান নিতে এসেছি তোমার কাছে। ভগবান এসছেন, চিনতে পারে না নহস রাজা। দান? তুমি কি দান চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। আমি সবাইকে সমান দিই, তোমাকে অনেক কিছু দেবো। তোমাকে দেখে আমার মন প্রাণ সব অর্পণ করে দিতে ইচ্ছা করছে। তুমি কে? বলছে, না গো, আমি তোমার কাছে 3 হাত জায়গা চাই। নহস রাজা বলো, 3 হাত কেন চাইছো তুমি? 3 একর চাও? না না, জোরে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একবার বলুন, ভগবান নহস রাজার কাছে ক হাত জায়গা চাইলো? জোরে বলবেন, একটু জোরে বলুন। কিন্তু ভগবান শর্ত করলেন, ওটা আগে জেনে নিন। কি শর্ত করলেন? যে 3 হাত জায়গা তুমি আমাকে দান করলে, সেই 3 হাত জায়গা তোমার মৃত্যুর আগে তুমি স্পর্শ করতে পারবে না। যদি স্পর্শ করে দাও তবে মৃত্যুর পরে তোমার আত্মা মুক্তি হবে না। মায়েরা, শর্ত রইল কি? 3 হাত জায়গা স্পর্শ করতে পারবে না। যদি করে দেয় তবে মৃত্যুর পরে তার আত্মা কোনোদিন মুক্তি পাবে না, কোনো দেহ ধারণ করবে না। একটা কথা আপনাদের বলি, আচ্ছা বলুন তো, বয়স হয়ে গেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে না কমে? জোরে বলবেন। কমে। আচ্ছা, বল বুদ্ধি ভরসা 40-এই ফর্সা। তা এখন 40-এ হয়ে যাচ্ছে, আগে কিন্তু হতো না। একটু মন দিয়ে শুনুন, বল বুদ্ধি ভরসা 40-এই ফর্সা। নহস রাজা একদিন কি করলো দেখুন, আস্তে আস্তে তার বয়স হয়ে গেল। সে কি করলো? যে 3 হাত জায়গাটা দিয়েছে ওর মনেই নাই এই 3 হাত জায়গা দিয়েছি, তখন ভুলে গেছে। সেই 3 হাত জায়গার সামনে মৃত্যুর আগে এই গানটা গাইছে। আপনাদের কাছে নিবেদন, এখন আমি যে গানটা গাইব একটু মন দিয়ে শুনবেন। এই গানটা আপনাদের একদিন গাইতে হবে সবাইকে। যখন শরীরের ক্ষমতা কমে যাবে, যখন আপনাকে বাড়িতে আর কেউ ভালোবাসবে না, সংসার আপনাকে চাইবে না, তখন আপনি এই গানটা গাইবেন। এইটাই তো মানুষের হয়। দেখবেন কম বয়সে পরিশ্রম করে সংসারকে ভালো করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। কিন্তু দেখবেন যখনই আপনার বয়স হয়ে যাবে, আপনার রোগ হয়ে যাবে শরীরে, বাড়ির লোক 2-4 দিন চিকিৎসা করবে, তারপর বলবে গেলেই বাঁচি। মায়েরা দেখবেন যতক্ষণ সংসারে কর্ম দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, সেদিন বুঝবেন সংসার আপনাকে কত ভালোবাসে। এই গানটা আপনাদের শেষ বয়সে গাইতে হবে। নহস গাইছে, বয়স হয়ে গেল, চামড়া জড়জড় হয়ে গেল, পায়ে চলতে পারছে না, শরীরে ব্যাধি হলো, গাইছে, ও হরিদিন কবে মোর হবে
খুশি এখানে আমি এসে মাইক ম্যান, দারুণ খুশি। কেন? গত বছরও ছিলে তুমি না? দারুণ, খুব খুশি। মেদিনীপুর জেলায় প্রচুর জায়গায় গান করি, ডিস্টার্ব এটার হয়, এখানে এসে শান্তি পাই। হ্যাঁ, এটা খুব ভালো। আমি কালকে কোলাঘাটের কাছে কি যেন একটা জায়গা, তো ওইখানে আমি ছিলাম। তো ওখানে একজন সাউন্ডটা মোটামুটি ছিল, কিন্তু যিনি চালাচ্ছিলেন দারুণ মাস্টার, ওই সাউন্ডটা এত সুন্দর চালালেন, মানুষকে মুগ্ধ করে দিলেন। এই সাউন্ড আমার দেখে খুব খুশি হলো। ইনি সবার কাজ সুন্দর করতে পারেন, এরাই মাইকম্যান। চুপচাপ বসে থাকবে না, যার যখন কাজ তার কাজটাকে বাড়িয়ে তুলছে। ও হরিদিন কবে মোর হবে বলো, ও হরিদিন কবে মোর হবে। এই গানটি যিনি লিখছেন তিনি একজন সার্ভিসম্যান, বিশ্বনাথ দাস। এই গানটি লিখছেন উনি, গাইছেন নহুস রাজা। কিন্তু আপনাদের তত্ত্বটা বুঝিয়ে দিই, কত সংসারের সঙ্গে বাস্তব মিল আছে। এই বিশ্বনাথ দাসের বিয়ে হয়েছিল, একটা বাচ্চা জন্ম দিয়ে তার স্ত্রী মারা গিয়েছিল। যখন মারা গেল তার স্ত্রী, এবার তার বয়স হয়ে গেল, একটি মাত্র ছেলে, একটি নাতি। ও যখন বয়স হয়ে গেছে, খাটে শুয়ে থাকে, কেউ আর যত্ন করে না, কেউ ভালো করে ভালো চোখে দেখে না, চিৎকার করে গাইছে, হরিদিন কবে মোর হবে, ও হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। এইদিকে এই গানটি লিখছেন বিশ্বনাথ দাস। সেই সময় তার নাতি, দেখবেন দাদুদের সবচাইতে বড় সম্পদ নাতি। ছেলেকে যত ভালো না বাসে, টাকার চেয়ে টাকা সুদকে ভালোবাসে। নাতি ছুটেছে, বলছে, দাদু দাদু কি করছো? বাবা বস, ভাই বস বস, আমি একটা গান লিখছি। আচ্ছা তোর মাকে বলতো এক গ্লাস জল দিতে, বল বল। অনেকক্ষণ পরে এক গ্লাস জল এলো। জিজ্ঞেস করলো নাতিকে বিশ্বনাথ দাস, হ্যাঁ রে ভাই, জলটা চাইলাম 1 ঘন্টা আগে, তুই 1 ঘন্টা পরে আনলি কেন? দাদু, আমার মা কি বলছিল জানো? বুড়োটাকে নিয়ে খুব জ্বালা, মরে গেলেই বাঁচি। তখন তিনি তারপরের লাইনটা লিখছেন, এই সংসারের জন্য এত করলাম, ছেলেকে পড়াশুনো করালাম, নাতির জন্য কত খাবার এনে দিলাম, বৌমাকে কত কাপড় এনে দিলাম, তবু ভালোবাসা দিতে পারলাম না। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর। গানটার মাধুর্য কত দেখুন। আসা যাওয়া ভবের মাঝে, একটু বলবেন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মায়েরা বলবেন, ছেলেরাও পর্যন্ত বলবে আপনারা, মায়ের পেটে বাচ্চা থাকলে মাথাটা নিচের দিকে না, পাটা নিচের দিকে, জোরে বলুন, মাথাটা নিচের দিকে। মলমূত্রে পরিপূর্ণ জায়গায় ছিলাম, মা লঙ্কার ঝাল খেয়েছে, আমাদের শরীর জ্বলে গেছে, কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ আর নয়, এবার পৃথিবী থেকে নিয়ে চলো, মায়ের গর্ভ থেকে নিয়ে চলো, তোমার নাম করবো। মায়ের পেটে কৃমিকীট আছে, বারবার দংশন করেছে, আমরা জ্বলে গেছি মলমূত্র পরিপূর্ণ একটা জায়গায়, চিৎকার করে বলেছে, হে গোবিন্দ পৃথিবীতে নিয়ে চলো, তোমার নাম করবো। কিন্তু যখনই মায়ের মায়ায় পড়ে গেলাম, সব ভুলে গেলাম। আমার আপনারা সবাই সবাই, আমিও সবাই, পৃথিবীর সবাই মায়াতে জড়িত হয়ে আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মায়া কাকে বলে? একটু শুনবেন, মায়া কাকে বলে? মায়া হলো কেমন, এইদিকে আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এরই নাম মায়া। বলছে রাম সীতা লক্ষণ 3 জনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, পেছনে যাচ্ছে লক্ষণ, মাঝে যাচ্ছে সীতা। লক্ষণ বারবার চেষ্টা করছে, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? একমাত্র সীতা নামক মায়াটার জন্য। আমরা ভগবানকে সবাই দেখতে পেতাম, আমরা দেখতে পাচ্ছি না কেন? ওই মায়াটার জন্য। যে গাড়িতে আমি এসেছি তার কালো কাঁচ আছে, আগে দেখবেন আরো কালো কাঁচ ছিল, কেন বলুন তো? ভেতরে যারা বসে থাকতো বাইরের লোককে দেখতে পেত, বাইরের লোক ভেতর লোককে দেখতে পেত না। ভগবান কৃষ্ণ কালো কাঁচের মধ্যে বসে আছে, তিনি আমাদের দেখছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। কেন? কালো কাঁচটা হচ্ছে মায়া। রামকৃষ্ণদেব আরো বললেন, মায়া হলো পানা পুকুরের পানা। কেমন?
মায়েরা যখন দেখবেন পুকুরে বাসন ধুতে যান, তখন দেখবেন অনেক পানা বারবার পুকুরে চলে আসে। আপনার ঠেলে দিন আবার আসে, আপনার ঠেলে দিন আবার আসেন। রামকৃষ্ণদেব বলছে বারবার ঠেলছো আবার আসছে, বারবার ঠেলছো আবার আসছে। এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর পানা আসবে না। সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে কেউ যদি ঠেকাতে চাও, তবে ভক্তির বাঁশের বেড়া যদি কেউ একবার দিতে পারে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি রয়। আসা যাওয়া মায়েরা ভবের মাঝে কি গাইছে? আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে বলো, হরি দিন কবে মোর হবে। এইবার লক্ষ্য করুন, তার ছেলে কাজ থেকে ফিরল, বিশ্বনাথ দাসের একটি মাত্র ছেলে। জিজ্ঞেস করছে, খোকা হেমোপ্যাথি ওষুধ আনতে বলেছিলাম, হাঁটুর ব্যথাটা বাড়ছে, এনেছিস? চুপ করে তো, খালি ওষুধ আর ওষুধ। বুড়ো বয়সে ভগবানের কাছে প্রার্থনা করো, এবার গেলেই বাঁচি, যত যন্ত্রণা। বিশ্বনাথ দাস বলছে, বাহ বাহ, বৌমা তো পরের মেয়ে, এসে তো বলতেই পারে। আমার নিজের রক্তটা পর্যন্ত আমাকে আর দেখতে পাচ্ছে না, এবার আমাকে বিদায় নিতে হবে। রাজা দশরথ যখন সিংহাসনে বসছিল বাবা, তখন দেখতে পেলে তার রাজমুকুটটা হেলে গেছে, এখানকার চুলগুলো পেকে গেছে। রাজা দশরথ মনে মনে ভাবলো, মুকুট আর আমার কাছে থাকছে না, এবার আমার ছেলেকে দায়িত্ব দিতে হবে। আপনার সংসারে রাজমুকুট আপনার মাথায় যদি থাকে, আপনি কখন বুঝবেন আপনার মুকুট হেলে গেছে? যখন আপনি কাজে থেকে ফিরবেন, 1 ঘন্টা রোদ্রে বাড়ি ফিরবেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট হেলে গেছে। চিৎকার করে বললো, বারে আমার রক্তের সন্তান, সেও আমাকে ধিক্কার দিচ্ছে। পার কর হে পারের দয়াল হরি, পার কর হে পারের দয়াল, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গাল হই। পার কর হে পারের দয়াল হরি, বল হরি বল। পার কর হে। মায়েরা লক্ষ্য করুন, এই গানটা নহুস গাইতে গাইতে পার কর হে, যে জায়গাটা দান করেছিল সেই জায়গার সামনে ছিল, কিন্তু স্পর্শ করে নাই। হঠাৎ গাইতে গাইতে বুঝতেই পারে নাই, বয়স হয়ে গেছে তো। পার কর হে পারে, ওই 3 হাত জায়গায় স্পর্শ করেছে। আর যে না স্পর্শ করেছে, আকাশবাণী হলো, রাজা নহ রাজন ভব কে ডাকে আমার, নাহস, তোমার সঙ্গে চুক্তি ছিল তুমি 3 হাত স্পর্শ করবে না জায়গাটা, তুমি স্পর্শ করলে তোমাকে অভিশাপ দিলাম, মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে না। নহুস রাজা কাঁদতে কাঁদতে বলল, তুমি যেই হও না কেন, আকাশবাণী করে আমাকে আশীর্বাদ করো, কি করলে আমার আত্মার মুক্তি হবে। দেখুন, আকাশবাণী হচ্ছে, নহুস তোমার তো একটি মাত্র ছেলে, তার নাম যজাতি, পুত্রের যদি থাকে হরিচরণ এমতি, হরিচরণে মতি, নহুস তুমি শীঘ্র পাবে মুক্তি, নহুস তুমি মুক্তি পাবে মৃত্যুকাল পরে। তোমার এমন পুত্র যদি নরমেদ যোগ্য করে, নরমের যোগ করে। একটা কথা বলে রাখি আপনাদের, আজকে যারা আসর এসছেন তাদের জন্য প্রদীপ বলে একটা আশীর্বাদ থাকবে না, প্রার্থনা থাকবে। যতজন কীর্তন শুনতে এলেন, আজকে হরিবাসরে আমি দাঁড়িয়ে আপনাদের সংসারের জন্য একটা জিনিস চেয়ে যাব ভগবানের কাছে। আপনারা কি ভাবছেন গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবে? না, আমি আজকে আপনাদের চাইব, হে প্রভু, প্রতিটি হিন্দুর বাড়িতে কিছু দাও আর না দাও, একটি করে কৃষ্ণ ভক্ত, আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করে। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইলাম? আমি কালকে যেখানে গাইছিলাম, একজন 70 বছরের বাবা আমার কাছে এসেছে, প্রদীপ বাবু আমার বাড়িতে 1 বছর আগে গিয়েছিলেন, এবার গিয়ে দেখবেন। বললাম, কি হয়েছে আপনার? বলছে, আর বলবেন না, 3 তলা বাড়ি করে দিয়েছি, ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম। মনে মনে ভাবলাম, মরে গেলেও আর ক্ষতি নাই,
এবার ছেলে বসে বসে খাবে আর রোজগার করার দরকার নাই, সুদে বসে খাবে। আমি বললাম কাকাবাবু অপরাধ নেবেন না, যে ছেলেটার জন্য আপনি 1 কোটি টাকা রেখে গেলেন সেই ছেলেটাকে আপনি কেমন তৈরি করে গেলেন? আপনি পীযূষ বাবুর মতো তৈরি করলেন না রাস্তায় একজন মাতাল পড়ে আছে মদ খেয়ে চরিত্রহীন লোক তার মতো তৈরি করলেন? আপনাকে জানতে হবে আমি যে টাকাটা রেখে যাব এমন ছেলে তৈরি করে যাব সেই টাকাটাতে নিজের সংসারও চালাবে আর সাধুগুরু বৈষ্ণবকে দিয়ে এরকম হরিবাসর তৈরি করে পিতা মাতাকে শান্তি দিতে পারবে। আমি আপনাদের জন্য বলে রাখলাম একটা কথা শুনে রাখুন, কেন আপনাদের জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। নিমাই সচী মাতাকে বলেছিল মা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। কি জন্য ডেকেছো মা? বাবা তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই প্রশ্ন করলো মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য আপনাদের 14 বংশ উদ্ধার হবে যদি আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেই। একটু আপনাদের বলি, নহুষ রাজা আস্তে আস্তে এই কথা ভাবতে ভাবতে তার ছেলেকে ডেকে বলল যজাতি আমি আশীর্বাদ পেয়েছি, যেমন অভিশাপ পেয়েছি আশীর্বাদ পেয়েছি, পুত্রের যদি থাকে হরিচরণে মতি নহুষ তুমি মুক্তি পাবে। লক্ষ্য করুন, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যুকালো পরে তোমার পুত্র যদি নরমের যোগ্য করে। ওরে খোকা তুই যদি আমার মৃত্যুর পরে নরমের যোগ্য করতে পারিস, একটা যজ্ঞে একটা ছেলেকে আহুতি দিতে পারিস, নরমের যোগ্য করলে আমার আত্মার মুক্তি হবে। ছেলেও বাবা যেমন ছেলে তেমন। মায়েরা বাবা যেমন হবে বাচ্চা সেরকম হবে। আপনারা যারা বাবা হয়ে কীর্তন শুনতে এসছেন আপনারা মনে মনে ভাববেন আমি যদি ভক্তি ভরে কীর্তন শুনি আমার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আমার রক্তের ছেলে আমার ভালো হয়ে যাবে। লক্ষ্য করুন নহুষ রাজা ভক্তিমান ছিল, তার ছেলেও সেরকম হয়েছে। চিৎকার করে বলল বাবা আমি তোমাকে কথা দিলাম পিতার আদেশে যদি পালন না করিতে পারি জ্বলন্ত আগুনে আমার জীবন দিব ডারি। আমি কথা দিলাম বাবা তোমার মৃত্যুর পর আমি নরমের যজ্ঞ করব তবে ছাড়বো, আর যদি না করতে পারি তবে আমি সেই আগুনে নিজেই ঝাঁপিয়ে দেবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেব। আজকে নহুষ রাজার ছেলে হঠাৎ নহুষ রাজা মারা গেল। মায়েরা মায়েরা এদিকে নহুষ রাজা মারা গেল, মারা যাওয়ার পর 10 দিনে তার কাজ হয়ে গেল। এখন লক্ষ্য করুন তার ছেলে কিন্তু কৃষ্ণ ভক্ত, খুব গান গাইতে লাগলো। আর একবার সবাই করজোরে শুনে নিন একটা দামি কথা, কি দান আপনারা করবেন। আচ্ছা যে দান দেয় সে কোন হাতে দেয়, ডান হাতে না বাঁ হাতে? জোরে বলুন। আচ্ছা যে দেয় সে ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন। ধরুন যে চাইছে তার হাতটা কোথায় থাকে? নিচে, আর যে দিচ্ছে তার হাতটা ওপরে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দান দিচ্ছে সে কিন্তু ওপরেই রয়ে যাচ্ছে, যে নিচ্ছে নিচেই রয়েছে। দান আপনারা দেবেন সৎ পাত্রে দেবেন। যেমন আমি কিন্তু বীরভূমে বাস করি, কিন্তু আমার 2 কিলোমিটার দূরে কিন্তু ঝাড়খণ্ড আছে। তা আমি ঝাড়খণ্ডের সব রীতিনীতি জানি, যেহেতু আমার 2 কিলোমিটার দূরে। একটু লক্ষ্য করবেন আপনাদের কীর্তন হলে দিদি ভাই যেমন আপনাদের কি দিচ্ছিল, তিলক দিচ্ছিল, আমাদেরকে কীর্তন হলে কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম জানেন? একজন বৈষ্ণব একটা থালা নেবে, একটা প্রদীপ নেবে, সবার কাছে যাবে, একটু তিলক দেবে, প্রদীপের একটু আঁচটা সবাই নিয়ে নেবে। লক্ষ্য করুন, তারপর 10 টাকা 5 টাকা করে দেবে। সবাই 10 টাকা 5 টাকা করে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি সবাই দিচ্ছে, কিন্তু একজন কয়েকশো কোটি টাকার মালিক মাঝখানে বসে আছে। সবাই দিচ্ছে, উনি খালি পকেটে হাতটা ভরে এইরকম করছে। তা আমি মনে মনে ভাবছি যে এইরকম করছে কেন? আসলে তা নয় বাবা, কি করছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকা কয়েনটা দেবো। ভগবান বলছে ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, আর তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না নার্সিং হোম আর ঘর করে বেড়াবি, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। দান যদি করতে হয় সৎ পাত্রে দান করুন। একজন মাতাল মায়েদের কাছে যায়, মা 4 দিন খাই নাই। মায়েদের হৃদয় খুব দুর্বল, মন খুব নরম, খাস নাস বাবা? না, নে 50 টাকা নিয়ে। ও 50 টাকা নিয়ে মদ খেয়ে নিল। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে গিয়ে বলল বাবা একটু ভিক্ষা দিন, আপনি 1 মুষ্টি চাল দিলেন, ওটা বাড়ি নিয়ে গেল, 3টে ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করলো, গোবিন্দের মন্দিরে দিয়ে বলল হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয়ে। এই জন্য দান কাকে করবেন? আসতে দান কাকে করবেন? পরম বৈষ্ণবকে করবেন। যেমন মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন। আজকে ছেলে মেয়েরা বিবাহের পর অশান্তি কেন, এত ডিভোর্স কেন? আগের যুগে তা তো ছিল না। আমাদের নিজের যে কার্যকলাপ কিছু খারাপ আছে সেগুলো আপনারা শিখে যান কীর্তনে আসরে।
তবে আপনাদের একটু কথা দারুণভাবে বলে যাই, মন দিয়ে শুনবেন। আসলে প্রতিদিন আমাদের কীর্তন তো, শরীর কিন্তু নিতাই গৌর হরি বল, প্রত্যেক দিন শরীর ক্লান্ত হয়ে যায়। কেন? প্রত্যেক দিন রাত জাগা, প্রতিটি রাতে আমাদের 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়, তারপর লং রাস্তা আমাদের যেতে হয়। আপনারা তো এক রাত্রি জাগলে কত রাত্রি ঘুমান, কিন্তু আমাদের প্রত্যেক রাত্রিতে 3 থেকে 4 ঘন্টা ঘুম, তাও ক্লিয়ার হয় না। এখন লক্ষ্য করে এখান থেকে গান করে আমি ভোরে বেরোবো, গান আছে কোথায়? বর্ধমান, মানে আমাদের আসানসোল বর্ধমান, মানে কোথায় রাস্তা বুঝতে পারছেন তো? এখান থেকে 400 কিলোমিটার রাস্তা, এতটা রাস্তা কেটে যেতে হবে, আবার সন্ধ্যে 6টায় ওনারা প্রোগ্রাম দিয়েছেন, আবার করতে হবে। এই যে আমাদের রীতিমতো একটা পরিশ্রম হয়, এই পরিশ্রম কিন্তু আমরা বুঝতে পারি না কখন জানেন? আপনাদের কৃপার জন্যে, আপনাদের ভক্তির জন্যে। তবে আপনাদেরকে বলে যাই, একটু মন দিয়ে শুনবেন। দান করবেন, মেয়ের বিয়েতে কাউকে খাওয়ান আর না খাওয়ান, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। তার মানে বৈষ্ণব তিনি ভগবানকে দিয়ে খায়। দীক্ষা যারা নেয় তারা মাছ মাংস ডিম যা খাবেন খাবেন, কিন্তু স্নান করার পর ভগবানকে দিয়ে খাবেন। কেন বলুন তো? ভগবানের চরণে তুলসী পাতা আর একটা বাতাসা দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা সার্থক। যারা বৈষ্ণব হয় তারা ভগবানকে দিয়ে তারপর প্রসাদ পায়, আগে তাদেরকে নিমন্ত্রণ করুন। আপনি মেয়ের বিয়েতে 7 দিন আগে ব্রাহ্মণকে 7 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, আপনি যে নুন ভাত শাক ভাতও দিলেন, জিজ্ঞেস করলেন বাবা কেমন খাবার হয়েছে? উনি বলেন খাবার নয় মা, এটা প্রসাদ হয়েছে। তবে তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিয়ে গেলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাক। কিন্তু আপনি আপনার আত্মীয়কে নিমন্ত্রণ করবেন, সে কোনদিন ভগবানকে দেয় না, তাকে নিমন্ত্রণ করবেন। সে লাল গাড়িতে এলো, 4 চাকা গাড়িতে আপনার বাড়িতে খেলো, 2000 টাকা প্রেজেন্টেশন দিল, যাবার সময় জিজ্ঞেস করেন দাদা খাবার কেমন হলো? উনি বলে গেলেন পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। তাহলে উনি খেলেন, 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, কিন্তু বদনাম করে দিয়ে চলে গেলেন। ওই প্রেজেন্টেশন 1 মাস 2 মাস 4 মাস থাকবে, কিন্তু বৈষ্ণবের দেওয়া প্রেজেন্টেশন আপনার মেয়ের জীবনে নিতাই গৌর হরি বল বলে সারা জীবন থাকবে। এইভাবে আপনারা কাজ করবেন, আপনাদের জীবন সফল হবে। একটা দামি কথা আপনাদের বলে যাই, কীর্তন এমন একটা রস যে বলতে 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 শেষ হয় না। কিন্তু কিছু মনে করবেন না, আমি আগেই বললাম প্রত্যেক দিন এরকম ভক্তদের সম্মুখীন হতে হয়। প্রত্যেক দিন 10,000 12,000 14,000 মানুষের কাছে আমাদের আসতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, লক্ষ্য করবেন, আপনার দান করবেন। যেমন আমাদেরকে বলে প্রদীপবাবু আমার একটা সৎ পাত্র আছে, মেয়ে দেখবেন তো। আমি আবার চালাকি করে জিজ্ঞেস করি সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 50,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা 1 নম্বর না 2 নম্বর? তাহলে ওটা সৎপাত্র হলো? কেমন আনন্দ করে বলে আমার একটা সৎপাত্র আছে, 50,000 টাকা বেতন, 20,000 টাকা এদিক ওদিক। বললাম বাহ। আবার দেখবেন কার্ডে আপনার লেখেন শুভ বিবাহ, লেখেন না? কার্ডে লেখেন কি? শুভ বিবাহ। ভুল লিখছেন আপনারা, ভুল 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 লিখছেন। প্রশ্ন করবে এতদিন লেখা হচ্ছে ভুল? হ্যাঁ ভুল লেখা হচ্ছে। বিবাহ শুভ নয়। সেই বিবাহ শুভ ছিল বৈদিক যুগে যে ছিল, যে বিবাহে নিরামিষ প্রসাদ হয় সেটা শুভ। যে বিবাহে 25টা পাখি আর 5টা ছাগল কাটা হয়, রক্তের বান বন্যা বয়ে দেওয়া হয়, সেই বিবাহ শুভ কি করে হয়? না না, আপনার বিচার করবেন। এদিকে আপনার মেয়ের বিয়েতে মেয়ে আঙ্গুল কেটে ফেলেছে, বকাবকি করছেন, এই আজকে আঙ্গুল কেটে ফেললি শুভ দিনে? আর তুমি যে তোমার মেয়ের বিয়েতে 25টা পাখি আর 5টা ছাগল কাটলে, ওদেরও তো পৃথিবীতে বাঁচার আশা ছিল, ওরা তো চলে গেল আপনার তোমার মেয়ের বিয়েতে, ওদের জন্য কি পাপ তুমি করলে? শুভ বিবাহ কি করে হলো মা? শুধু বিবাহ হলো, শুভ বিবাহ হলো। আবার দেখবেন আপনারা একটা জায়গাতে দেখবেন এই কথাটা বলা হয়, গণক ঠাকুরের কাছে নিয়ে তারা বুঝতে পারবেন কোন জায়গাতে, একটু মন দিয়ে দেখবেন তাড়াতাড়ি। এই যখন এই কথা আসবে তখনই কিন্তু গণক ঠাকুর বের করে রাখবে। আচ্ছা এইটা দেখুন তো একবার, সবাই মিলে বলবেন তো, সবাই মিলে বলবেন। এসো এইদিকে এসো, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিথ্যা ভরা একবারে। দেখছেন কিরকম অবস্থা? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। প্রচুর মিথ্যা বলে, সব সময় মিথ্যা কথা বলি। যাহা বলিব সত্য কথা বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা এটা কোথায় বলা হয় বলুন তো মায়েরা? কোথায় বলা হয়? ও আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? আচ্ছা আমি জানতাম না। আচ্ছা এইটার ভেতরে কি আছে বলুন তো, জোরে বলুন কি আছে? ও এটাও খুলে দেখেছেন? এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম এটার ভেতরে কি আছে, একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। নিবেদন আপনাদের সামনে, এটা হচ্ছে গীতা। এই গীতা আপনারা সবাই রাখবেন, শ্রীমদ্ ভাগবত গীতা। একটা কথা আপনাদের বলি, দান করবেন, নাম দেবেন না। যদি আপনারা আমাদের বীরভূমে তারাপীঠ যান, সবার কাছে নিমন্ত্রণ রইল। যদি তারাপীঠ যান, তারাপীঠ থেকে বেশি দূরে নয়, নিতাই ধাম। ওই নিতাই ধামে দেখবেন বিরাট বড় মন্দির হচ্ছে,
10 কিলোমিটার দূর থেকে মন্দিরটা দেখা যায়। যদি ওই মন্দিরে কোনোদিন যান তাহলে দেখবেন বিরাট মন্দির, কিন্তু কে দিচ্ছে টাকা বুঝতে পারছে না। কমিটিকে জিজ্ঞেস করি, দাদা এত টাকা কে দিচ্ছে? বলছে আর বলবেন না দাদা, যে দেয় সে নাম দেয় না। বলে কীরকম? বলছে দেখুন না পরীক্ষা করে, 3 ট্রাক বালি, 3 ট্রাক ইট, 3 ট্রাক সিমেন্ট দাঁড়িয়েছে, 9টা গাড়ি দাঁড়িয়েছে। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো কে দিয়েছে? বলছে যে বাবু এগুলো দিয়েছে বলেছে নাম দিবি না, নাম দিলে অহংকার হবে, ভগবানের খাতায় নাম থাকবে, প্রেম জাগবে। আর আমাদের সমাজে কেউ যদি 5,000 টাকা দেয়, আমি 5,000 টাকা দিয়েছি, কিন্তু দেখবেন ওদের নাম নাই। কেন এত দিচ্ছে? নাম নাই। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, দান দেবেন কিন্তু নাম দেবেন না। আমাদের গ্রামে একটা মন্দির হচ্ছে, দুর্গা মন্দির। সেই দুর্গা মন্দির একটা ছেলে একটা ফ্যান দিয়েছে, তার মায়ের নাম রাজুবালা সরকার, রাজুবালার নামে ফ্যান দিয়েছে। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিল, আপনারা জানেন। যতক্ষণ কৃষ্ণের জন্ম হয় নাই ততক্ষণ কারাগারটা কিন্তু অন্ধকার ছিল। যখনই কৃষ্ণ জন্ম নিয়ে নিল, কারাগার আলো হয়ে গেল। এখানে তত্ত্ব কি বলছে? আমাদের হৃদয়টা হচ্ছে কারাগার। যতক্ষণ আপনি হরিনাম শোনেননি, হরিকথা বলেননি, ততক্ষণ আপনার হৃদয় কারাগারটা অন্ধকার থেকে যায় বাবা। কিন্তু যখনই আপনি কীর্তন শুনবেন, হরিকথা বলবেন, আপনার হৃদয় কারাগারটা আলোতে পরিপূর্ণ হয়ে যাবে। ভগবান যখনই, যেমন সূর্যের আলো বাড়িতে প্রবেশ করবে, দরজা জানালা খুলে রাখবেন তবে তো ভগবানের নাম আপনার শরীরে প্রবেশ করবে। কান খুলবেন, মুখে বলবেন তবে তো। মহাপ্রভু এলেন। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার আমাদের এইটাই, যীশু খ্রিস্টের কবে জন্মদিন হলো এটা আমাদের বাচ্চারা জানে, কিন্তু মহাপ্রভুর কবে জন্ম হলো এ কথা কিন্তু আমাদের বাচ্চারা জানে না। আপনি বাড়িতে জিজ্ঞেস করবেন আপনার নাতিকে, আপনার ছেলেকে, হ্যাঁ গো যীশু খ্রিস্টের জন্মদিন কবে? ওই যে বড়দিন, কেক 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 কিনতে পাওয়া যায়, হ্যাঁ ওই দিনটা যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন এটা কিন্তু আমাদের বাচ্চারা জানে না। না না, তার জন্য বাচ্চাকে দায়ী করবেন না, আপনারা দায়ী। প্রশ্ন কেন? কেন আপনারা দায়ী? কুমোর হাঁড়ি তৈরি করে, তা হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? সে তো কুমোর দায়ী। আপনার ছেলে শিখতে পারে নাই, তার জন্য তো আপনি দায়ী। আপনি শুধু টাকা রোজগার করার মেশিন তৈরি করলেন, কৃষ্ণ ভক্ত তৈরি করলেন না, তা আপনার ছেলে শিখবে কি করে? সকাল থেকে সন্ধে পর্যন্ত ছেলে মেয়েকে এমনভাবে আমরা তৈরি করেছি, একবারে প্রত্যেকটি কাজের মধ্যে, খেলাধুলোর পর্যন্ত সময় নেই এখনই কম্পিউটার, তারপরে নাচের, তারপরে হয়তো আঁকার, বিভিন্ন সময় নিয়ে আমরা ছেলেগুলো ব্যস্ত হয়ে আছি। না না, ওদের একটা, প্রত্যেকের কিন্তু একটা সময়ের দরকার আছে। ওরা সব সময় যা করছে করুক, কিন্তু কীর্তনের আসরে আপনাদের বাচ্চাকে নিয়ে আসবেন। এই জায়গাতে কিন্তু মানুষ তৈরি হয়। স্কুল কলেজে পড়াশোনা করলে মানুষ তৈরি হয়, আপনাকে কে বলেছে? বহু শিক্ষিত ব্যক্তি আছে, উচ্চ শিক্ষিত, মা বাবাকে ভাতই দেয় না। বলুন, সে তো স্কুলে পড়েছিল, বড় বড় ডিগ্রি নিয়েছে, কি শিক্ষা পেয়েছে তার? ও শিক্ষিত হয়েছে, ওর মানবিকতা বিবেক তৈরি হয় নাই। কিন্তু হরিনামের স্কুলে যদি আপনার বাচ্চাকে আপনি আনবেন, কিছু হোক আর না হোক, মানবিকতা এবং বিবেক কিন্তু তৈরি হবে। এই জন্য হরিনামের স্কুলে আপনারা একা আসবেন না, আপনাদের বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন। এই জায়গাটা একটা দামি জায়গা। মহাপ্রভু এলেন কখন? 23শে ফাল্গুন। ডেটগুলো মনে রাখবেন। 23শে ফাল্গুন 1407 শকাব্দ। মহাপ্রভু এসেছিলেন কি বার? আপনাদের কারো জানা নেই। কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। মহাপ্রভু এসেছিলেন কটার সময়? সকালবেলায় না বিকেল বেলায়? মহাপ্রভু এসেছিলেন বিকাল 5:46। এবার প্রশ্ন করবেন আপনারা, মহাপ্রভু যখন জন্ম হয়েছিল চন্দ্রগ্রহণ হয়েছিল? না না, শাস্ত্র বলল 3টে গ্রহণ হয়েছিল। 3টে গ্রহণ একসঙ্গে হয়? বলে হ্যাঁ হয়। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন তখন চন্দ্রগ্রহণ হয়েছিল, মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল, আর সেদিন ভক্তদের মধ্যে নাম গ্রহণ হয়েছিল। এই 3টে গ্রহণ সেদিন হয়েছিল। তো মহাপ্রভু জন্ম নেবার পর ছোটবেলায় তার নাম ছিল নিমাই, যৌবন বেলায় তার নাম ছিল গৌরাঙ্গ, আর তিনি যখন সন্ন্যাস নিলেন নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জন্ম নিলেন, দেখতে খুব সুন্দর, আকাশের চাঁদের টুকরো যেন মাটিতে নেমে এসেছে, এত সুন্দর দেখতে নিমাই। ও মায়েরা, গায়ের রংটা কাঁচা সোনার মতো। আশ্চর্যের ব্যাপার, যেই রাস্তা দিয়ে পেরিয়ে যায় নিমাই খেলা করলে তাকে একবার কোলে নিতে ইচ্ছা হয়।
মেয়েরা যখন গঙ্গায় জল আনতে যায় কলসি নামিয়ে একবার নিমাইকে কোলে নেই। একটু বলবেন পূর্ব দিকে হলে এবার কোন দিকে যাচ্ছে জোরে বলুন? পশ্চিম দিকে। আচ্ছা, পশ্চিম দিকে গিয়ে দেখলো কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরিনাম লেখা, কিন্তু নর্দমাতে বসে মলমূত্র খাচ্ছে। কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা আছে, কিন্তু নর্দমাতে বসে বসে মলমূত্র খাচ্ছে। ভক্তগণ নিজে নিজে বলা বলি করছে, আচ্ছা এরা ময়না পাখি, হরিনামে নামাবলী লেখা আছে গায়ে, এরা নর্দমায় মলমূত্র খাচ্ছে কেন? চলো প্রভুকে জিজ্ঞেস করব। বাবা পশ্চিম দিকে যখন গেলেন আশ্চর্য, উত্তর দিকে গেলেন আশ্চর্য জিনিস দেখলেন। কি? আপনারা জলের ফোয়ারা দেখেছেন তো? জলের ফোয়ারা বিয়েতে দেখতে পান আপনারা। তো দেখতে পেল 3টি গর্ত। তো 3টি গর্তের মধ্যে প্রথম গর্ত থেকে জল উপচে পড়ে 3 নম্বর গর্তে পড়ছে, আর 3 নম্বর গর্তের জল উপচে প্রথম গর্তে পড়ছে, মাঝখানে গর্তটা ফাঁকা। এটা কেন দেখলো? মনে মনে কিন্তু মাথায় রাখবেন কথাগুলো। 1 নম্বর গর্তের জল 3 নম্বরে পড়ছে, আর 3 নম্বর গর্তের জল 1 নম্বরে পড়ছে, মাঝখানে গর্তটা কিন্তু ফাঁকা। কিন্তু যায়নি কোন দিকে? দক্ষিণ দিকে। কে আছে? পার মাতাল জগাই মাথায়। সবাই ছুটে এলেন প্রভুর কাছে জিজ্ঞেস করবার জন্যে, প্রভু 3 দিকে 3টে জিনিস দেখলাম। কি? পূর্ব দিকে দেখলাম বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো বড় পাথরকে ভাঙছে কেন? মহাপ্রভু উত্তর দিলেন, কলিযুগে যারা বড় বড় ধনী জমিদার ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, জমিদার হয়েছে, এই কলিযুগে একদিন ছোট ছোট জাতিগুলো বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আপনারা বিচার করে বলুন, সবং এলাকায় আর জমিদার আছে? জোরে বলবেন। আছে? আগে ছিল। কারা কারা? যাদের রক্ত শোষণ করে বড় হয়েছে তারা কিন্তু আস্তে আস্তে তাদের ভেঙে টুকরো করে দিয়েছে। দ্বিতীয়টা কি দেখলো? দ্বিতীয়টা কি দেখলো? কতগুলো ময়না পাখি, শরীরে হরে কৃষ্ণ নাম লেখা, নর্দমায় মলমূত্র খাচ্ছে। মহাপ্রভু বললেন, শোনো, এটা কিন্তু আমাদের কথা নয়। মহাপ্রভু বলছে, শোনো, এই কলিযুগে যত সাধু হবে, বেশিরভাগ সাধু গেরুয়া বস্ত্র, নামাবলী, তিলক, শিখা রেখে তোমার দরজায় হরিবোল বলে দাঁড়াবে, কিন্তু সাধুটির সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখবে কোথাও ডাকাতি করেছে, চুরি করেছে, মার্ডার করেছে, তারপর সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে গেছে। এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা, যে কলিযুগে সবাই নয়, বেশিরভাগ সাধু, যারা সাধু সেজে আসছে, অচেনা সাধু, বেশিরভাগ চুরি করেছে, ডাকাতি করেছে, মস্তানি করেছে, না 2-4টা মার্ডার করেছে, তারপরে এই পোশাকটা পরে অপরাধটাকে ঢাকা দেবার চেষ্টা করছে। ভক্তগণ বললেন, প্রভু তাহলে কোনো সন্ন্যাসী, কোনো সাধু যদি বাড়িতে যায় তাকে প্রণাম করব না? মহাপ্রভু যে চুরি করে হোক, ডাকাতি করে হোক, কোনো সাধু যদি তোমার দরজায় দাঁড়ায় তাকে 3 বার প্রণাম দেবে। বলছে 1 বার দিলে হতো, 3 বার কেন দেবো? বলছে 3 বার দেবে এই জন্যে, সাধু বাবা যে গেরুয়া বস্ত্রটা পরে আছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে না? আমরা যারা সংসারী মানুষ, 1 দিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকলে আমাদের মন চঞ্চল হয়ে যায় ঘর যাবার জন্যে। এই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, তার জন্যে তাকে একটা প্রণাম দাও। তৃতীয় প্রণাম কেন দেবে না? যার দরজায় কোনোদিন হরিনাম হয়নি, ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিতাই গৌর হরি বলে ধ্বনি দিচ্ছে, সাধু বাবাকে নয়, ওই হরির ধ্বনিটাকে একটা হরি প্রণাম। বল, হরি বল। বেশ বেশ। আচ্ছা প্রভু দক্ষিণ দিকে গেলাম না, উত্তর দিকে আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে? এদিকে কি দেখলে? 3টে গর্ত। প্রথম গর্তে জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, মাঝখানটা ফাঁকা। কেন দেখলাম আপনারা শুনে নিন। মহাপ্রভু বললেন, প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা কেন? বলছে এই কলিযুগে যত ছেলের বিয়ে হবে, এই কলিযুগে যত ছেলের বিয়ে হবে, তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে। বল, হরি বল। আপনাদের সবং এলাকায় নাই, অন্য জায়গায় আছে আর কি। এখানে মা বাবাকে খুব ভক্তি করে, অন্য জায়গাতে ভালোবাসা শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি ভালোবাসা জামাইয়ের ওপরে, মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখছে। আসুন, মহাপ্রভুর কথা শুনে বলছে, বা ঠাকুর তুমি দারুণ কথা বলেছো। তাই মহাপ্রভুকে বলবেন একবার কীর্তন শোনাও। মহাপ্রভু কীর্তন শোনাচ্ছেন। কিভাবে? সবাই মিলে একটু হাত তুলে আমার সঙ্গে। ভগবান এসেছেন, উলুধ্বনি দিচ্ছেন, এসেছে ব্রজের বাঁকা। একসঙ্গে একসঙ্গে হাততালি দেবেন। এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, আই আই দেখবি আই তোদের এই নদী যাই,
এসেছে ব্রজে বাঁকা কালো সখ দেখবি ওই তোদের এই নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই। হ্যাঁ আর এসেছে বজরে বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। আজ রঙে ফিরেছে ঢঙে ফিরেছে তারে এখন চেনা ও ভাইরা, দেয়। কৃষ্ণ যদি গৌর হয় তাহলে কৃষ্ণের গায়ের রং কেমন ছিল জোরে বলুন। যাক আপনারা চুপ করে আছেন তাতে আমি খুব খুশি হয়েছি। ও ঠান্ডাতে কত বলবো যত বলবো হাঁ করলে যদি হাওয়া ঢুকে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। এই যে চুপ থাকাটাই বুদ্ধিমানের চাই। আচ্ছা কৃষ্ণের গায়ের রং কেমন? আচ্ছা কালো তো বলেন কেমন কালো? যেমন হ্যাঁ চৈতন্য চরিতামৃত বলছে আকাশে প্রচণ্ড মেঘ এসছে এবার বৃষ্টি হবে, ওই যে কালো ওই কালো রংটা কৃষ্ণের গায়ের রং। রং ফিরেছে, কৃষ্ণ কালো ছিল, গৌর হলো তখন কেমন হলো? কেমন হলো? কাঁচা সোনার মতো। আর কৃষ্ণ ছিল এই রকম আর গৌর হলো তখন এই রকম। সাধু সঙ্গ করতে এসছেন একটু জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত যে একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি। আসলে আপনাদের চেয়ে একটু অনেকটা দূরে আছি তো ওই জন্য জয়টা কম শুনতে পাচ্ছি। একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি। যাক বেড়েছে আরও বাড়বে। বাঁ দিকে যারা আছে তারা ভাবছে আমরা কাছে আছি, ওরা হেরে গেলে আমরা দেবো, মানে হায়ার কিছু পার্টি থাকে না সেরকম। জোরে বলুন রাধা রানী কি। বাবা সবাই মিলে বললে আরো জোর হয়। বলুন সবং পর্যন্ত যেন যাই রাধা রানী কি। জয়। যা কিছুটা এগিয়েছে। এবার বলি মাইরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন আজকে সাধু সঙ্গ করতে এসছেন, মন দিয়ে শুনবেন, আপনার সাধু সঙ্গ করতে এসছেন। এখন নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভালো করে শুনবেন। এই যে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন আজকে আপনাদের লাভটা কি? আজ কীর্তন শুনে যাবেন, প্রশ্ন তো করবেন কীর্তন যদি শুনলাম লাভ কি হলো আমাদের? শাস্ত্রের কথা অনুযায়ী বলে দিই আপনাদের, মন দিয়ে শুনবেন। নারদমুনি ভগবানকে প্রশ্ন করছে প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে নারদ যদি সাধু সঙ্গ করলে কি হয় সেটা জানতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? এখান থেকে তুমি 500 মিটার দূরে যাও, প্রথম যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো নারদ প্রথম হাঁটতে 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 500 মিটার গেছে মা, দেখতে পেল না কাউকে, দেখলো একটা গোবরে পোকা। এই যে গোবরে পোকা, জিজ্ঞেস করলো গোবরে পোকাকে আচ্ছা গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলল প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এখন কি করি? বলছে নারদ তুমি এক কাজ করো, 1/2 কিলোমিটার দূরে যাও, 1 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে গেল, সেখানে দেখতে পেল কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছে, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। দেখলো কেউ নাই, তাহলে একে জিজ্ঞেস করে এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ ভগবানকে এসে বলছে প্রভু সাধু সঙ্গের এই ফল, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছে, তুমি ভেবেছো কি? ভগবান বলছে তুমি আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 2 কিলোমিটার দূরে যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে যখন গেল তখন দেখতে পেলো কেউ কোথাও নেই, একটা গাভীর বাচ্চা মানে বাছুর মাঠে ঘাস খাচ্ছিল। জিজ্ঞেস করছে এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। নারদমুনি ভগবানকে এসে বলল প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে গেল, আমি তো পাপের ভাগী হলাম। বলছে নারদ তোমাকে আরেকবার যেতে হবে। বলে কোথায়? বলছে এবার তুমি এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেখানে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করে আসবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে মাথা খারাপ, পাখিটার মা ছিল না, নইলে ঠুকরে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? আচ্ছা আমার গাভীটার বাছুরটাকে আমি মেরে ফেললাম, মানে বললাম আর মরে গেল, মা থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, এখন ছেলেকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সে বেটা যদি মরে যায় আমি আর ফিরে আসবো? রাজার লোক ছেড়ে দেবে? ভগবান বলছে নারদ রাখে হরি তোমারে কে। বলে তোমাকে বিশ্বাস নাই, তোমার কথাতে মাঝে মাঝে বিশ্বাস হয়। বলছে তোমাকে আমি বললাম রাখে হরি তো মারে কে, তুমি শেষবারের মতো যাও। নারদ কাঁপতে কাঁপতে রাজার বাড়ি যাচ্ছে ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়, আর মনে মনে ভাবছে চললাম তো ফিরবার কোনো চান্স নাই, ফিরবো কিনা কোনো গ্যারান্টি নাই,
এখন নারদ কাঁদতে কাঁদতে বিনা তো বাজানো বন্ধ করে দিচ্ছে ভয়ে, কেন বলুন তো, রাজার বাড়ি বলে কথা। রাজার বাড়িতে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ, ভালো নারায়ণ বেরোচ্ছে না, কেঁপে কেঁপে বলছে নারায়ণ নারায়ণ। রাজা বলছে কি ব্যাপার মুনিবর? এলাম এলাম, আপনার নাকি একটা ছেলে হয়েছে? বলে হ্যাঁ একটা ছেলে হয়েছে। তা আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। বলে একটা মানে তুমি 10টা করতে পারো? বলছে আমি বলছিলাম কি রাজামশাই, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে কিনা? কিছু বুঝলেন? তার পেছন দিকে দরজা আছে কিনা? তখন রাজা বলছে একটা নয় 3টে আছে। মনে মনে ভাবছে যাক বাবা, জিজ্ঞেস করবার মারব দৌড়। এখন যেই না গেছে, কেউ কোথাও নয়, রাজার ছেলে শুয়ে আছে। নারদমুনি জিজ্ঞেস করছে হে খোকা, এক পা বাইরে এক পা ভেতরে, এ খোকা এ খোকা এ খোকা, সাধু সঙ্গ করলে কি? বাচ্চা বলছে দাঁড়াও। নারদ তখন ভয়ে ভয়ে তাকাচ্ছে, ভূত হয়ে বলছে না মরে বলছে, জীবিত বলছে। এখন কিছু বলছে দাঁড়াও নারদমুনি, সাধু সঙ্গ করলে কি হয় আমার কাছে শুনে নাও। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা, উন্নতি হচ্ছে কিন্তু, গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তারপরে তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম একটা গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। মায়েরা যারা সাধু সঙ্গ করতে এসছেন তারা যেমন তেমন ঘরের সন্তান নন, পৃথিবীর রাজা স্বয়ং ভগবানের সন্তান। নিতাই গৌর হরি হরি হরি। আসুন 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণী, সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করবেন। আর যারা ভাবছেন যে ঠান্ডা হুড় করে আসছে, চাদর থেকে হাত বার করানোর দরকার নেই, কারণ হুড় করে বাতাস ঢুকলে ভেতর গুড়গুড় করলে আবার পালিয়ে যেতে পারে। তাই ভেতরেই করবেন। আর যদি এরকম করে করতে পারেন অ্যান্টেনা তুলে, তাই তো লাভ আছে। মহাপ্রভু বলেছেন এরকম করেই করতে বলেছেন। দেখি একবার এরকম করে হয় কিনা, সবাই মিলে হাত তুলুন। বেশ বেশ। আচ্ছা মহাপ্রভু যে, আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা কেমন করে তুলতে? এইরকম না এরকম থাকতো? কোনটা? এইরকম। আচ্ছা মহাপ্রভু হাতটা এরকম তুলেছেন কেন? একজন ভক্ত বলছে ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না, যে নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো আমি তুলে দিলাম। বলছে তুই তো তবে একটা সুন্দর তত্ত্ব কথা শুনে, এখন ইতিপূর্বে যারা বৃন্দাবনে যাবেন বা গিয়েছেন করেছেন কিনা জানি না, মাথায় রাখবেন কথাগুলো। পরম ভাগবত পণ্ডিতের কথা, খুব সুন্দর সুন্দর দামি কথা, এগুলো মাথায় রাখবেন। যারা ইতিপূর্বে বৃন্দাবনে যাবেন 3টে জিনিস আপনারা করবেন না। 3টে জিনিস। প্রথমটা কি একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরবেন না। প্রশ্ন করবেন কেন চটি জুতো পরবো না? বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন চটি জুতো পরে নাই। এই জন্য আপনারা বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরবেন না। কেন? কৃষ্ণ খালি পায়ে যে পথে হেঁটেছে, ভগবানের চরণধুলি যেখানে মিশে আছে, সেই চরণধুলিতে চটি জুতো পরতে নাই। যারা জ্ঞানী ব্যক্তি, যারা সাধন ভজন করে, যারা তত্ত্ব জানে, তারা কোনোদিন চটি পরে বৃন্দাবনের পথে ঘোরে না। এইবার দ্বিতীয় হচ্ছে, ভাইয়েরা যারা যাবে বৃন্দাবনে গিয়ে কোনোদিন চুল দাড়ি কাটবে না। কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে চুল কাটে নাই, তার তো দাড়ি হয় নাই। ক্লাস 6-এ পড়া ছেলের বয়স হচ্ছে 11 বছর। ওই জন্য বৃন্দাবনে গিয়ে আপনারা কোনোদিন চুল দাড়ি কাটবেন না। যদি আপনাদের চুল কারো মানত থাকে আপনি অবশ্যই দেবেন, কিন্তু চুল দাড়ি কাটবেন না। তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর কাছে কেউ কাঁদবেন না। বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে, ওখানে আনন্দেই বাস করেন উনি। ওখানে গিয়ে কোনো ভক্ত যদি বাঁকে বিহারীর কাছে কাঁদে না, তাহলে কৃষ্ণ খুব কষ্ট পায়। এই জন্য আপনারা ওখানে গিয়ে কাঁদবেন না। কি বলবেন? রাধে রাধে বললেই কৃষ্ণ খুশি হয়ে যাবে। ওই জন্য বৃন্দাবনে গিয়ে যে যেত রাধে রাধে বলতে পারে, শুধুমাত্র বৃন্দাবনে ভক্ত বলে কেন বলুন তো? না, কৃষ্ণ রাধারানীর নাম করলে খুশি হয়। ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজই আমার, সকল ভজনা বিফলে তার। যদি কৃষ্ণ হচ্ছে রাধার দাস, ভক্তের দাস, তিনি শিখিয়ে দিয়েছেন। ওই যে রাধে রাধে নাম করলে খুব খুশি হয়। মায়েরা, বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে কিছু চাইবেন না। হরে কৃষ্ণ। যে চাই ভগবানের কাছে সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। আমাদের স্বভাবটা এইরকম। মন্দিরে গিয়ে আমরা মন্দিরে বলি, হে গোবিন্দ মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, তাহলে আমি খুশি হয়ে যাব। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ে, এদিকে আমাদের নজর নেই। যে মালিকের কাছে আপনি থাকবেন, সেই মালিকের কথা আপনি ভাববেন, তবে তো মালিক আপনার কথা ভাববে। আপনি শুধু বলছেন আমার কথা তিনি ভাববেন, আমি তার কথা ভাববো না, তা বললে হবে না।
তিনি জগৎ পিতা হতে পারেন, কিন্তু আমাদের যেমন বাবার কথা ভাবা উচিত, সেরকম বাবা ছেলের কথা তো সবসময় ভাববে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার বৃন্দাবনে গিয়ে কেউ কৃষ্ণের কাছে চাইবেন না, কোনো মন্দিরেই চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণের একজন পরম বন্ধু ছিল, তার নাম হচ্ছে সুদামা। সুদামা এত অভাব ছিল, মা স্ত্রীর নাম বসুন্ধরা। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। একদিন বসুন্ধরা জিজ্ঞেস করলো, স্বামী কি কৃষ্ণ নাকি তোমার বন্ধু? সে নাকি দ্বারকার রাজা, এত আমাদের অভাব, একবার তোমার বন্ধুর কাছে যাও, একবার অভাবের কথাটা বলো, যদি পারে তোমার বন্ধু তোমার অভাব মিটিয়ে দিতে পারে। কিন্তু দেখে নেবেন আপনারা, যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে চায় না। সঙ্গে সঙ্গে সুদামা তার স্ত্রী বসুন্ধরাকে বলল, চুপ করো, আমি যেতে পারি আমার বন্ধুর কাছে, কিন্তু আমি কোনো কিছু চাইবো না। বলছে, ওগো তোমাকে চাইতে হবে না। বসুন্ধরা খুব চালাক তো, বলে তোমাকে চাইতে হবে না, অন্তত বন্ধুর কাছে একবার যাও, দেখা তো তোমার হবে। সুদামা জিজ্ঞেস করলো, আস্তে, বন্ধুর কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। সুদামার স্ত্রী বসুন্ধরা জিজ্ঞেস করলো, স্বামী বন্ধু যদি বন্ধুর কাছে যায় কিছু নিয়ে যেতে হয় আমি জানি, আগে তুমি বলো তোমার বন্ধু কৃষ্ণ কি খেতে ভালোবাসে? সুদামা বলে উঠল, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। মায়েরা, পতি পত্নী যদি একই রকম হয়, গোবিন্দের ভজন সাধন করতে পারে, গোবিন্দ না এসে কি থাকতে পারে? আর গোবিন্দের কৃপা কি না হয়ে থাকতে পারে? সুদামার স্ত্রী বসুন্ধরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে কি করলেন না, ভিক্ষা করতে গেলেন। কিন্তু মায়েরা, যার দাড়ি যায় তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। চারটা বাড়ি থেকে কোনো রকমে 4 মুষ্টি চিড়ে এনে সুদামাকে বলল, স্বামী আমি তো তোমাকে নাড়ু দিতে পারলাম না, আমার তো পয়সা নাই, তবে হ্যাঁ গুড় কেনার কোনো পয়সা নাই, তবে তোমার এই গামছার মধ্যে আমি শুকনো চিড়ে বেঁধে দিলাম, তুমি তোমার বন্ধুর কাছে যাও, তুমি চাইলে দেবে, না চাইলে দেবার দরকার নেই। সুদামা কেঁদে কেঁদে বলে, বসুন্ধরা আমার বন্ধুকে লোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে কেমন করে তার মুখে তুলে দেবো? মায়েরা, সুদামা চলল গামছাতে করে পুটলিতে করে বেঁধে শুকনো চিড়ে নিয়ে কৃষ্ণের নামে যেচ্ছে। রাস্তায় যেতে যেতে সুদামার পায়ে কাটা ফুটলো। সুদামার পায়ে কাটা ফুটেছে। মা এদিকে তাকাবেন, একটা কথা খুব ভালো করে জানবেন আপনারা, কোনো সাধুগুরু বৈষ্ণব ভক্ত রাস্তা দিয়ে যাবে, কোনো ভক্ত হরিনাম করতে করতে যাবে, তাকে ঠাট্টা করবেন না, তাকে খারাপ কথা বলবেন না। তাকে যত খারাপ কথা বলবেন সেই খারাপ কথাটা তাকে বলা হচ্ছে না, ভগবানকে বলা হচ্ছে। সে যত না কষ্ট পাবে তার চাইতে কষ্ট পাবে ভগবান বেশি। আপনারা সবাই জানেন, হরিদাসের শরীরে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, কিন্তু হরিদাসের অঙ্গে যত না লেগেছিল, মহাপ্রভু উন্নিটাকে খুলে দিয়ে বলেছিল, দেখ দেখ হরিদাস, তোর অঙ্গে যত না লেগেছে আমার অঙ্গে তত লেগেছে। আমি জগতের প্রত্যেকটা ভক্তের কাছে প্রমাণ দিতে চাই, কি ওরে, আমার নামে যে কলঙ্ক দেয়, কোনো ভক্তকে যে আঘাত করে, আমার অঙ্গে তার চাইতে বেশি আঘাত হয়। তবে হ্যাঁ, আমাকে যে ভালোবাসে সে ভক্ত হয়, কিন্তু আমার ভক্তকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে, সেই তো জগতের শ্রেষ্ঠ ভক্ত হয়। যখন কাঁটা ফুটেছে মা সুদামার পায়ে, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যমা পাশে বসে আছে, সঙ্গে সঙ্গে বলছে, রুক্মিণী সত্যমামা দেখো দেখো, আমার পায়ে, আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা বলল, স্বামী তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার চরণ থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলছে, রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত অঙ্গ আঘাত লাগে, ভগবানের অঙ্গে তত আঘাত লেগে যায়। এই দেখো আমার সুদামা বন্ধু আসছে, তার পায়ে কাঁটা ফুটেছে, আমার পায়েও কাঁটার যন্ত্রণা হচ্ছে। সুদামা যখন চলে গেছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ সিংহাসন থেকে নেমে এসে সুদামাকে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসিয়ে দিল। সুদামা বলছে, এই কৃষ্ণ, এ তুই কি করছিস? আমি যে ভিখারি, তুই যে রাজা, কেন আমাকে সিংহাসনে বসাচ্ছিস? আমি নিচে বসি, তুই। সুদামা, তুই যে আমার অন্তরঙ্গ বন্ধু রে, তুই ছাড়া আমার কি আছে বল? সবাই আমায় ভালোবাসি, কিন্তু তোর মতো চোখের জলে কেউ ভালোবাসতে পারে না, তোর মতো প্রেম ভক্তি দিয়ে কেউ ভালোবাসতে পারে না রে। লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু কেউ হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে না। যদি কেউ আমার মন্দিরে গিয়ে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পেরেছে, আমি যে তার হয়ে যাই। তুই যে কাঁদতে কাঁদতে দ্বারকার পথ ভিজিয়ে দিলি, তোর চোখের জলে দ্বারকার পথ ভিজে গেছি। ভক্তের চোখের জল ভগবানের সবচাইতে প্রিয়,
তুই কেঁদেছিস ভাই, এই জন্য তুই তো আমার আপন ছাড়ার কেউ নাই। বোস সুদামা বোস। মায়েরা সিংহাসনে বসালো সুদামাকে। রুক্মিণী সত্যভামাকে বলল, রুক্মিণী সত্যভামা, একটু সোনার পাত্রে জল এনে দাও। নিজের হাতে প্রাণ গোবিন্দ সুদামার চরণ ধুয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী, আমরা তো সারা জীবন দেখে আসছি ভক্ত ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছে, তুমি ভগবান হয়ে ভক্তির চরণ ধুইয়ে দিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে ভগবান বলছে, ওগো রুক্মিণী সত্যভামা, ভক্ত আমার চরণ ধুয়ে কত আনন্দ পায় আমি তো অনুভব করতে পারি না, তাই আমি সুদামা ভক্তকে কাছে পেয়ে আমি নিজের হাতে তার চরণটা ধুইয়ে দিয়ে একবার অনুভব করব ভক্ত আমাকে কতখানি ভালোবাসে। চোখের জল পড়ছে একদিকে কৃষ্ণের, একদিকে সুদামা। রুক্মিণী সত্যভামা তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ কৃষ্ণ চোখের জল মুছে বলছে, সুদামা, সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে আচ্ছা 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 সুদামা, তুই ভালো আছিস তো? এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবু কি বলছি দেখুন, আমি 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 খুব ভালো, দারুণ। আরে যা ভালো ছিলাম না, তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেছি। ভগবান বলছে, সুদামা, আমি তো জানি সংসারে তোর খাবার জোটে না, একবেলা খেতে পাস, একবেলা খেতে পাস না, তোর অভাবের শেষ নাই, তুই তাও বলছিস আমার কোনো অভাব নাই। আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে যাই কিছু নিয়ে, আচ্ছা তুই আমার জন্য কি এনেছিস? সুদামা বলছে, এই আমি তো ভিখারি রে, আমি তো ভিখারি, তোর জন্য আমি জানি রে, আমি যে অন্তর্যামী ভগবান, ভক্ত যখন আমার চরণ তলে বসে থাকে আমি তো ভক্তের অন্তরে কথা জানতে পারি, ভক্ত কি নিয়ে এসেছে আমি সব বুঝতে পারি। আপনারা যে কীর্তন শুনতে বসেছেন মা, কে কোন ভাব নিয়ে বসেছেন, ভগবান তো অন্তর্যামী, আপনার অন্তরে কথা জানতে পারছি। কে মন দিয়ে কীর্তন শুনছে, কে ভগবানের প্রতি নিজের মন অর্পণ করেছে, এ তো আমি বুঝতে না পারি, গোবিন্দ তো বুঝতে পারছি। এই জন্য বলছি, আমি যে বুঝতে পারি। তুই বগল দাবা নিয়ে কি করছিস? না না না, কিছু আনিনি, দে বলছি। না দেবো না, দে বলছি। ভগবান নিজের হাতে কেড়ে নিলেন সুদামার কাছ থেকে গামছাটা। দেখলো সুদামারি, সুদামারে, তুই আমায় কত তুই আমায় কত ভালোবাসিস সুদামা। কীর্তন কেমন জিনিস দেখুন, গোটা আসর স্তব্ধ হয়ে আছে কেন? চোখের জল। গত পরশু আমি গাইছিলাম হাওড়াতে, একজন বিখ্যাত সাধুবাবু আমার পাশে কীর্তন শুনছিলেন, খুব জ্ঞানী, খুব পণ্ডিত। তিনি বললেন, এরই নাম কীর্তন, যেখানে থাকবে নর্তন, যেখানে থাকবে ক্রন্দন, যেখানে থাকবে হাস্য, হাসিও থাকবে, ক্রন্দনও থাকবে, আবার নৃত্যও থাকবে, এটার নাম কীর্তন বাবা। বললাম হ্যাঁ, দেখে নিন। ওরে সুদামারি, তুই আমায় কত তুই আমায় কত ভালোবাসিস সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস, লোকে আমায় রূপোর থালায় সোনার থালায় পায়েস খাইয়ে দিয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছি। ও মা, আবার শুকনো চিড়েগুলো যাতে গলায় লেগে না যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস, তুই আমায় কত ভালোবাসিস, শুকনো চিড়ে ভিজিয়ে এনেছিস। কৃষ্ণ বলছে, সুদামারে, আমি আনবার কালে শুকনো চিড়ে তোর জন্য এনেছিলাম, আরে মনে মনে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, পায়ে এসে দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই যে চিড়ের মালসাগুলো হয় আপনারা সবাই জানেন, তার যে মাটি কোথা থেকে তৈরি হয়েছে চিড়ের মালসাটা, সেই মাটিটা কোথায় পাওয়া গেছে একটু লক্ষ্য করুন। দেখবেন মায়েরা, ত্রেতা যুগে কই রামচন্দ্রকে 14 বছর জন্য বনবাসে পাঠিয়েছিল, এবং তখন দেখবেন কৌশল্য এক বাটি দুধ রামচন্দ্রকে দিতে এসেছিল, কিন্তু কই কি করেছিল, দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। এই
এখন তো দুধ দিচ্ছিস, বনে কে দেবে? 14 বছর বনে থাকবে তখন কে দুধ দেবে? ভগবান তখন মনে মনে ভেবেছিল, মা গো, আজ তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি কথা দিলাম, আগামী পরে তুমি কংসের কারাগারে আমার মা হবে, দেবকী তোমার গর্ভে জন্ম নেব, স্তনদুগ্ধ পান করব না। মায়েরা, কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিল, সবাই লক্ষ্য করুন, তখন দেখবেন স্তনদুগ্ধ পান করলো না, কিন্তু দেখবেন বাচ্চা জন্ম নিলে, বাচ্চা যদি মরে যায় বা কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ দেবেন আপনা আপনি ঝরে পড়ে। যখনই দেবকীর দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ছিল মাটিতে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই তো দুগ্ধ পান করলি না, কথা দিয়েছিস করবো না, কিন্তু এই যে মাটিতে দুগ্ধ পড়ছে, এই মাটিটা কি হবে? বলছে, মা তোমাকে আমি আশীর্বাদ করলাম, যে দুগ্ধ মাটিতে পড়লো সেই মাটিতে কলিযুগের যে মালসা তৈরি হবে হরিবাসরে, সেই মালসাটা ওই মাটি দিয়ে নিতাই গৌর হরিবোর বলে তৈরি হবে। আসুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, যেখানে যাচ্ছিলাম একসঙ্গে তালি দিয়ে। আজকে যে লীলাটি আস্বাদন করার কথা হয়েছে, লীলাটির নাম হচ্ছে নারমের যজ্ঞ। আপনার যজ্ঞে বেলকাঠ পোড়ান, ঘি দেন, কিন্তু আজকে যে যজ্ঞটা হবে সেখানে একটা বাচ্চা ছেলেকে আহুতি দেওয়া হবে। দেখবেন সেই বাচ্চা সেটা কে, আর সেই বাচ্চা সেটা আহুতিতে দেবে, কিন্তু কেমন শর্ত দেখবেন। সবাই লক্ষ্য করুন, ভারতবর্ষে উত্তরে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে নহুষ রাজা। একটু মনে রাখবেন, রাজার নাম কি বললাম, জোরে বলুন, নহুষ রাজা। আচ্ছা, তিনি দানী ছিলেন, একটু মাথায় রাখবেন কথাগুলো, যে কথাগুলো বলবো। তিনি দানী ছিলেন। মায়েরা, আপনার দান করেন, কিন্তু দানের বিচার আপনাদের আলাদা হয়। যেমন ব্রাহ্মণ এলে আমাদের দিকে কেউ দান করলে, যিনি ব্রাহ্মণ বৈষ্ণব তাকে 500 টাকা চাদর দেবে, যে ভিখারি তাকে 200 টাকা দেবে। কিন্তু নহুষ রাজার দান এরকম, ব্রাহ্মণকে যা দিচ্ছে ভিখারিকে তাই দিচ্ছে, চণ্ডালকে তাই দিচ্ছে। এটাই তো নিয়ম। পীযূষ বাবু যে সেবা দেবেন, হ্যাঁ, শেষ দিনে মহোৎসব দেবেন, আচ্ছা তাতে কি সবাইকে আলাদা আলাদা দেবেন? না, সবাইকে এক দেবেন। দানের নিয়ম হচ্ছে তাই, 5 টাকার জিনিস যদি ব্রাহ্মণকে দিই, 5 টাকার জিনিস চণ্ডালকেও দেবো, কিন্তু বিচার একই রকম হবে। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু জায়গা আছে, সেখানে দেখবেন বিচার করা হয়, একজনকে আলাদা আরেকজনকে আলাদা। বড় লোক গেলে তাকে ঠিক জায়গায় বসানো হয়, গরিব ভক্ত গেলে তাকে অন্য জায়গায় বসানো হয়। এই জায়গাগুলো ঠিক মতো ভালো জায়গায় হচ্ছে না। এই জন্য আপনাদের বলে নহুষ রাজা দান করছেন। আশ্চর্যের ব্যাপার, দান করছেন আর নাম করছেন। আপনাদের কাছে একটা নিবেদন রইল, আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক ভিক্ষা করতে এলে দান আপনারা করবেন, কিন্তু কিভাবে দান করবেন, দানের পরিপূর্ণতা আপনাদের হয় না। একজন হাত তুলে বলবেন, আমি যখন বলবো, যখন ধরুন একজন ভক্ত আপনার দরজায় গেল, মা হরে কৃষ্ণ কিছু দাও, আচ্ছা আপনি যখন হয়তো 10টা টাকা দিলেন, চুপ করে দিলেন না হরে কৃষ্ণ বলে দিলেন? জোরে বলুন। আপনার চুপ করে দিলেন, হরে কৃষ্ণ বলে দিলেন না। দানের নিয়ম হচ্ছে, যদি আপনাকে কেউ কিছু চাই, দেবার সময় জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ বলে দিতে হয়, তবে দানের পরিপূর্ণতা হয়। নইলে আপনি দানের ফল পাবেন, কিন্তু পরিপূর্ণ ফল পাবেন না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, কোনো ভিখারি হোক, বৈষ্ণব হোক, রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, পঙ্গু হোক, খোঁড়া হোক, চোখে দেখতে না পাক, রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার কাছে চাইছে, আপনি যখন দেবেন এই নাম করে দেবেন, হরে কৃষ্ণ। তাহলে কি হবে বলুন তো? মহাপ্রভু বলেছেন, হরিনাম উচ্চস্বরে করো, করলে তোমার তো হবে, তার সঙ্গে যে শুনবে তারও হবে। পশু পাখি এরা তো হরিনাম বলতে পারে না, তোমার নামের জোরে যদি তার কানে হরিনাম যায়, তবে তারাও উদ্ধার হয়ে যাবে। এই জন্য মায়েরা, দাদা ভাইরা, এপার থেকে যখন কাল থেকে কাউকে দান করবেন, তখন জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ জোরে বলে দান করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। তবে দানটা কিন্তু আগামীতে আপনার আর কেউ করবেন না। আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক গেলে, আপনার ছেলে যদি বাড়িতে থাকে, বাচ্চা ছেলে বা নাতি, তাকে দিয়ে দেওয়া করাবেন। কেন? আপনি তো চিরকাল দিয়ে এসছেন, বাচ্চাকে দেওয়ার মানসিকতা তৈরি করুন, তাহলে বড় হলে বাচ্চা আপনাকে দেবে। আর এখন থেকে দেবেন না তো বড়বেলায় বাচ্চা আপনাকে হাত গুটিয়ে দেবে। আজকালকার মায়েরা বলে বৃদ্ধাশ্রমে যাচ্ছি, কেন যাচ্ছেন? শুধু বাচ্চারা দায়ী? আপনারা দায়ী, আপনারা তৈরি করতে পারেন নাই বলে মা বাবা বৃদ্ধাশ্রমে অনেক সময় যায়। সবাই মিলে বলে রাখি আপনাদেরকে, সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। নহুষ রাজা দান করছেন, আর সেই খবরটা নারদমুনি মর্তধামে বেড়াতে এসে জানতে পারলেন নহুষ দান করছে। আচ্ছা মায়েরা, যখন প্রকৃত ভক্ত হয়ে যায় কেউ, ভগবান তার কাছে আসে পরীক্ষা করার জন্যে, এ আমার কেমন ভক্ত হয়েছে দেখি। আপনি সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে যে আপনি যে সোনাটা বিক্রি করলেন এর মধ্যে খাদ আছে কত, সোনা আছে কত। আপনি যখন ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো একবার পরীক্ষা করে দেখবে আপনাকে যে আপনার মধ্যে ভক্তি কতখানি আর অভক্তি কতখানি। নারদ মুনি কি করলেন? সোজা গিয়ে ভগবানকে বৈকুণ্ঠ ধামে বললেন, প্রভু, বলে কি আশ্চর্য ভক্ত দেখলাম, আশ্চর্য দানি দেখলাম। কেমন দেখলে? একটু জোরে
বলবেন দ্রৌপদীর নাম শোনা আছে? জোরে বলুন, বলুন, দ্রৌপদীর নাম শোনা আছে? মায়েরা বলুন, শোনা আছে? আচ্ছা, দ্রৌপদী সতী ছিল না অসতী ছিল? খুব আস্তে আস্তে বলছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। বেশি বললে যদি ভুল হয় উনি জানেন, আমাদের না জানাও থাকতে পারে। একটু শুনবেন। আচ্ছা, দ্রৌপদীর 5টা পতি হয়েছিল কেন মা? একটা পতি হতে পারত। এইদিকে তাকাবেন। কুমারী অবস্থায় দ্রৌপদী বাবা ভোলানাথের ভক্ত ছিল। তো বাবা ভোলাকে বারবার ডাকতো, ভোলানাথ সন্তুষ্ট হয়ে বলল, মা তুই কি চাস? ও বলেছিল, আমি ভালো পতি চাই। তো ভোলা প্রশ্ন করেছিল, তুই কেমন ভালো পতি চাস? বলছে, আমি এইরকম ভালো পতি চাই, আমার পতি যেন হয় ধর্মপ্রাণ, আমার পতি যেন হয় বলবান, আমার পতি যেন হয় ধনুর্ধর, আমার পতি যেন হয় গণক মানে জ্যোতিষ, আমার পতি যেন হয় কি, আমার পতি যেন থাকে ভাতৃভক্তি। কবার বলেছে? 7 বার। যাক, সামনে যারা আছে তারা 5 বার বলছে, পেছনে যারা আছে হ্যাঁ 7 বার হ্যাঁ। কি ভক্তি ভরে বলছে। না না, গুনবেন আপনারা, এই জন্য কীর্তন শুনতে আসা। তাহলে কবার? আমার পতি যেন হয় ধর্মপ্রাণ, কাকে পেয়েছিল? যুধিষ্ঠির মহারাজকে। আমার পতি যেন হয়, আমার পতি যেন হয় বলবান, কাকে পেয়েছিল? ভীম। এই তো আপনাদের মুখস্থ আছে। আমার পতি যেন হয় ধনুর্ধর, কাকে পেয়েছিল? আচ্ছা আচ্ছা, অর্জুনের একটা নাম ছিল সব্যসাচী। আচ্ছা, সব্যসাচী নাম অর্জুনের কেন হলো জানেন? যাদের 2 হাত সমান তালে চলে তাদের সব্যসাচী বলা হয়। এই জন্য অর্জুন 2 হাতে সমান তালে তীর ছুটতে পারতো, এই জন্য সব্যসাচী হয়েছিল। এইবার লোক, আমার স্বামী যেন হয় গণক, নকুল ছিল গণক জ্যোতিষ, আর আমার স্বামী যেন থাকে ভাতৃভক্তি। কে কার ছিল ভাতৃভক্তি? সহদেবের। মায়েরা, এই দ্রৌপদী সতী নারী হয়েছিল কেন? এই জন্যে হয়েছিল, তিনি ভগবানের কাছে পেয়েছিলেন 50 স্বামী। এইবার আপনাদের বলে যাই, দ্রৌপদীর দেখবেন বস্ত্রায়ন হয়েছিল, তখন দেখবেন 80,000 চেয়ার ছিল। সবাই বসে বসে একটা মেয়ের কাপড় টানা হবে সেটা দেখবে। কেউ প্রতিবাদ করে নাই, এমনকি দাদু ভীষ্ম পর্যন্ত প্রতিবাদ করে নাই। দাদু ভীষ্ম যখন দ্রৌপদীর বস্ত্রায়ন হচ্ছিল প্রতিবাদ করে নাই। দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, কেউ যদি রাস্তায় আপনাকে অন্যায় করে, খারাপ কাজ করে, আপনার নিজের লোক যদি দাঁড়িয়ে থাকে, যদি প্রতিবাদ না করে, তখন দেখবেন যে অন্যায় করছে তার প্রতি যত না কষ্ট হয়, নিজের লোকের প্রতি তত কষ্ট হয়। দ্রৌপদী কাঁদছে, দাদু দাদু। কি? তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ দুঃশাসন আমার চুলের মুঠি ধরে আমার বস্ত্র হরণ করবার জন্য কেমন করছে, আর তুমি বসে বসে দেখছো, কিন্তু কোনো কথা বলে নাই দাদু ভীষ্ম। এই যে ভীষ্ম তীরগুলো পেয়েছিল, এই তীরগুলোর জন্ম কোথায় একটু জানবেন আপনারা? এই যে ভীষ্ম তীর পেয়েছিল, ভীষ্ম তীরের মাঝে শুয়েছিল, এই কাঁটার মাঝে, এগুলোর জন্ম কোথা থেকে? দ্রৌপদী দাদুর দিকে তাকিয়ে অভিমান করে বলেছিল, দাদু আমায় তুমি বাঁচাতে পারলে না, আমায় তুমি রক্ষা করতে পারলে না। অভিমানে যত বিন্দু জল মাটিতে পড়েছিল, ততগুলো তীর হয়ে জন্ম নিয়ে ভীষ্মের শরীরকে বিদ্ধ করেছে। এগুলো জানতে হবে আপনাদের, তত্ত্বের কথা জানবেন, জানতে হবে। তাহলে দ্রৌপদী কাপড় পেল কেন? কি এমন কর্ম করেছিল? আপনি কি এমন কর্ম করবেন ভালো জিনিস পাবেন? এই দিকে তাকাবেন। দ্রৌপদী কেন কাপড় পেয়েছিল? 2টো যুক্তি আছে, আজ আপনাদের 2টো যুক্তি দেখাবো। দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গেল। মা এইদিকে দিকে, একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ, স্নান করছে, উঠতে পারছে না। দ্রৌপদী অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। বাবা বাবা, আপনি জলে দাঁড়িয়ে আছেন, উঠুন। আসলে মা, আমি উঠতে পারছি না, তোমাকে বলবো কি? তুমি তো মেয়ের মতো, বলো আমায়, বলো বলো কি বলবে? আমি যে কাপড়টা পরে স্নান করছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। ওগো মা, তুমি যদি কাপড়ে কিছুটা অংশ কেটে আমাকে দান করতে পারো, আমি তুমি আশীর্বাদ দেবো। দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড়টা টুকরো করে কেটে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। মণিবর সেই কাপড়টা পরে পরিধান করে লজ্জা নিবারণ করে পারে এসে বলল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এটা একটা তত্ত্ব। আর একটা তত্ত্ব আছে, একটা একটা করে শুনবেন। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। যখন তার জন্ম হয়েছিল তখন 3টে চোখ 4টা হাত হয়েছিল। মায়েরা, আপনাদের বিষ্ণুপুরে কোনো মায়ের যদি
একটা বাচ্চা হয়, তার 3টে চোখ 4টা হাত হয়, লোকে বলবে ছেলে না রাক্ষস, বলবে না? এখন শিশুপালের মা দেখলো শিশুপালের 3টে চোখ 4টা হাত, একদিন গভীর জঙ্গলে অন্ধকারে ফেলতে গেছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি নিয়ে যাও। তোমার ছেলেকে কতজন দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু। লক্ষ্য করুন আপনারা, যে জায়গায় ছিলাম আমি, সবাই যাচ্ছে দলে দলে দেখতে। দাদা বলায় কৃষ্ণকে বলছে, ভাই যাবি না? বলে যাবো তো, আমি না গেলে তো হরে কৃষ্ণ উদ্ধারই হবে না। আসলে শর্ত ছিল যে তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, আকাশবাণী হয়েছিল, কিন্তু এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। এবার লক্ষ্য করুন, যখন বাড়িতে নিয়ে এসেছে সবাই দেখতে আসছে, সবাই দেখতে দেখতে দাদা বলায় আর কানাই এলো। দাদা যখন ভেতরে ঢুকলো কিচ্ছু হলো না। কৃষ্ণ যখন ভেতরে চোখ ওঠাই পা দিয়েছে, শিশুপালের দিকে তাকিয়েছে, শিশুপাল একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। শিশুপালের মা ব্যাপারটা জানতো, কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ বলে কি? এ তোর কে? আমার ভাই। আমি তোর কে? পিসি। তবে এ তোর কে? বললাম তো পিসি, তুমি পিসি হলে আমার ভাই। কথা দে বাবা। কি? কেউ জানবে না, তুই আর আমি জানবো। শত অপরাধ করলো, ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখলাম, ফাঁকও রেখে দিলাম। পিসি, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। দেখবেন যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজ্যযজ্ঞ করেছিল, কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল কৃষ্ণ সভাপতি, একজন মানল না। কে বলুন তো? শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট, যে ব্রজকবিদের বসন চুরি করে, এ তো চরিত্রহীন, এ তো ব্রজকবিদের নবনী চুরি করে, এ তো চোর। ভগবান বলছে, বলে যা বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি তোকে কি করি, 100টা পেরিয়েছি কিনা দেখ তোর কি হয়। শিশুপাল গালাগাল দিতে দিতে 101 হয়ে গেছে, আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করলো মা। সেই সময় দেখবেন কৃষ্ণের আঙুলটা কিন্তু কেটে গেল সুদর্শন চক্রের আঘাতে। এটা কৃষ্ণের চালাকি। সামনে দ্রৌপদী ছিল, সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলো? কৃষ্ণের আঙুলটা কাপড় দিয়ে বেঁধে দিল, টুকরো করে কেটে। ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পেয়েছিলে। ওই জন্য বলে দিই মায়েরা, দান যেখানে করবেন ভক্তি ভরে করবেন, কৃপা আপনি অবশ্যই পাবেন।